কোনো মেয়ের জীবনে সবচেয়ে বেশি স্মৃতি তৈরি করে সেই ছেলে নয় যে প্রতিদিন বলে ভালোবাসি, বরং অনেক সময় সেই ছেলেকেই বছরের পর বছর মনে থাকে যে তার মনে একটা গভীর অনুভূতি তৈরি করে গিয়েছিল। হয়তো সম্পর্ক শেষ হয়ে গেছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, এমনকি মেয়েটা নতুন জীবনেও চলে গেছে, তবুও কোনো একটা গান, কোনো একটা জায়গা কিংবা হঠাৎ কোনো একটা কথা শুনে সেই ছেলেটার কথা মনে পড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কি এমন থাকে সেই ছেলের মাঝে? চেহারা, টাকা, নাকি অতিরিক্ত ভালোবাসা? বন্ধুরা, আজকের ভিডিওতে ছেলেদের এমন আনকমন 5টি গুণ নিয়ে আলোচনা করব, যে গুণগুলো একজন ছেলেকে মেয়েদের মনে দীর্ঘদিন আলাদা করে রাখে। 1. সে মেয়েটাকে নিজের মতো করে থাকতে দেয়, কিন্তু কখনো একা অনুভব করতে দেয় না। অনেক ছেলে ভালোবাসার নামে মেয়েটার প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করতে চায়। কোথায় যাবে, কার সাথে কথা বলবে, কখন অনলাইনে আসবে, কেন রিপ্লাই দিতে দেরি হলো, সব কিছুর হিসাব চাইতে শুরু করে। শুরুতে এগুলোকে যত্ন মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে এগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যে ছেলে সত্যিকারের পরিণত, সে বুঝে ভালোবাসা মানে কাউকে নিজের সম্পত্তি বানানো নয়। সে মেয়েটাকে নিজের মতো থাকতে দেয়। মেয়েটা ব্যস্ত থাকলে সে বারবার মেসেজ করে না। মেয়েটা বন্ধুদের সাথে সময় কাটালে অকারণে সন্দেহ করে না। মেয়েটার নিজের স্বপ্ন, কাজ, পরিবার এবং ব্যক্তিগত সময়কে সম্মান করে। তবে এর মানে এই নয় যে সে উদাসীন। মেয়েটা যখন সত্যিই তাকে প্রয়োজন মনে করে, তখন সে উপস্থিত থাকে। এই জায়গাটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। কারণ পৃথিবীতে এমন মানুষ অনেক আছে যারা আপনার কাছে থাকতে চায়, কিন্তু এমন মানুষ খুব কম যে আপনাকে নিজের মতো থেকেও নিরাপদ অনুভব করতে দেয়। একজন মেয়ে যখন বুঝতে পারে এই মানুষটা আমাকে বদলাতে চায় না, আমাকে বুঝতে চায়, তখন তার মনে সেই ছেলেটার জন্য অন্যরকম জায়গা তৈরি হয়। আর এই অনুভূতিটাই অনেক সময় সম্পর্ক শেষ হওয়ার পরেও থেকে যায়। 2. সে এমনভাবে শোনে যেন মেয়েটার কথাগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। মেয়েরা সবসময় সমাধান চায় না, অনেক সময় তারা শুধু চায় কেউ মন দিয়ে শুনুক। এখানেই অনেক ছেলে ভুল করে। মেয়েটি কোনো সমস্যার কথা বলছে আর ছেলেটি সাথে সাথে উপদেশ দেওয়া শুরু করে, এটা করো, ওটা করো, তুমি এত ভাবছো কেন, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু একজন অসাধারণ ছেলে প্রথমে সমস্যাটা ঠিক করার চেষ্টা করে না, সে আগে মানুষটাকে বোঝার চেষ্টা করে। সে ফোনটা পাশে রেখে মনোযোগ দিয়ে শোনে, মাঝে মাঝে শুধু বলে, আমি বুঝতে পারছি, ব্যাপারটা তোমার জন্য কঠিন ছিল। এই ছোট্ট বাক্যটাই অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। কারণ একজন মানুষ যখন অনুভব করে আমার কথা কেউ মনোযোগ দিয়ে শুনছে, তখন তার ভিতরে একটা গভীর ইমোশনাল কানেকশন তৈরি হয়। এই ধরনের ছেলে মেয়েটা ছোট্ট ছোট্ট কথাও মনে রাখে। কয়েক মাস আগে মেয়েটা হয়তো বলেছিল, ছোটবেলায় এই গানটা শুনলে ভালো লাগতো। ছেলেটা হয়তো তখন কথাটা গুরুত্বের সাথে নেয়নি, কিন্তু পরে কোনো একদিন সেই গানটা তাকে পাঠিয়ে দিল। সেই মুহূর্তে মেয়েটা ভাবতে পারে, সে এতদিন পরেও এটা মনে রেখেছে। এটাই স্মৃতি তৈরি করে। তাই কাউকে মনে রাখার মতো মানুষ হতে চাইলে শুধু সুন্দর কথা বলার চেষ্টা করবেন না, মন দিয়ে শুনতে শিখুন। তার কথার ভিতরের অনুভূতিটা বোঝার চেষ্টা করুন। কারণ অনেকেই শুধু কানে শোনে, কিন্তু খুব কম মানুষ হৃদয় দিয়ে শোনে। আর যে মানুষটা আপনার কথা হৃদয় দিয়ে শোনে, তাকে ভুলে যাওয়া সত্যিই কঠিন। 3. সে ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে না। এই গুণটা খুবই আনকমন। অনেক ছেলে মনে করে আমি যত পিছনে ছুটব সে তত বেশি আমাকে ভালোবাসবে। তাই মেয়েটা রিপ্লাই না দিলেও বারবার মেসেজ, ফোন না ধরলে বারবার কল, দূরে সরে গেলেও অনুরোধ, অবহেলা করলেও নিজের সম্মান ভুলে গিয়ে তাকে ধরে রাখার চেষ্টা। কিন্তু ভালোবাসা আর আত্মসম্মানের মাঝে একটা সীমারেখা আছে। যে ছেলে এই সীমারেখা বোঝে সে অন্যরকম। সে ভালোবাসে, যত্ন করে, নিজের অনুভূতি প্রকাশ করে, কিন্তু নিজেকে ছোট করে কারো ভালোবাসা ভিক্ষা করে না। সে বলতে পারে, আমি তোমাকে চাই, কিন্তু তোমার ইচ্ছার বিরুদ্ধে নয়। এই একটা মানসিকতা একজন মানুষকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। কারণ আত্মসম্মানী মানুষ নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করে নির্ধারণ করে না। মেয়েটা কাছে থাকলে সে খুশি হয়, কিন্তু দূরে গেলেই তার পুরো পৃথিবী ভেঙে পড়ে না।
সে নিজের কাজ করে, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, নিজেকে উন্নত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে প্রতিশোধ নেওয়ার জন্যেও নিজেকে বদলায় না, সে নিজের উন্নতি করে নিজের জন্য। এই ধরনের মানুষকে অনেক সময় সম্পর্ক শেষ হওয়ার পর আরও বেশি মনে পড়ে, কারণ তখন বোঝা যায় মানুষটা আমাকে ভালোবাসত কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলেন। এটা একটা বিরল গুণ, তাই কাউকে পাওয়ার জন্য নিজের সম্মান হারাবেন না। যে মানুষ আপনাকে সত্যিই মূল্য দেয়, তার কাছে আপনার আত্মসম্মানই আপনার সবচেয়ে সুন্দর পরিচয়। 4, সেই মেয়েটার জীবনে এমন স্মৃতি তৈরি করে যা টাকা দিয়ে কেনা যায় না। কখনো কি ভেবে দেখেছেন মানুষ কেন পুরনো কাউকে হঠাৎ মনে করে? সবসময় বড় কোনো ঘটনা লাগে না, একটা বৃষ্টির দিন, একটা নির্দিষ্ট রাস্তা, একটা গান, একটা চায়ের দোকান কিংবা একটা সাধারণ বাক্য। কারণ মানুষ অনেক সময় শুধু মানুষকে নয়, মানুষটির সাথে জড়িয়ে থাকা অনুভূতিকে মনে রাখে। যে ছেলে মেয়েটার জীবনে শুধু দামি উপহার দেয় না, বরং সুন্দর মুহূর্ত তৈরি করে, তার স্মৃতির অনেক গভীরে থেকে যেতে পারে। হয়তো একদিন মেয়েটা খুব মন খারাপ করে বসেছিল, ছেলেটা কোনো বড় উপদেশ দেয়নি, শুধু পাশে বসে বলেছিল, তুমি চাইলে কথা বলতে পারো, আর না চাইলে আমি চুপচাপ তোমার পাশে থাকব। এই মুহূর্তটা হয়তো ছেলেটার কাছে খুব সাধারণ, কিন্তু মেয়েটার কাছে সেটা হয়ে যেতে পারে জীবনের অন্যতম নিরাপদ স্মৃতি। কারণ ভালোবাসার সবচেয়ে মূল্যবান উপহার সবসময় ফুল, দামি ঘড়ি বা রেস্টুরেন্টের বিল নয়। কখনো কখনো সবচেয়ে মূল্যবান উপহার হলো কঠিন সময়ে পাশে থাকা। তাই আপনি যদি কারো জীবনে সত্যিই বিশেষ কেউ হতে চান, তবে তাকে মুগ্ধ করার চেষ্টা কম করুন। তার জীবনের কঠিন মুহূর্তগুলোতে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। 5, একজন সাধারণ প্রেমিক চায় তুমি শুধু আমার সাথে থাকো, কিন্তু একজন অসাধারণ মানুষ চায় তুমি আমার সাথে থাকো এবং আমার সাথে থেকে আরও ভালো মানুষ হয়ে ওঠো। এই পার্থক্যটা বিশাল। সে মেয়েটার স্বপ্নকে ছোট করে না। একজন মেয়ে যখন অনুভব করতে পারে এই মানুষটা আমাকে শুধু নিজের জন্য চায় না, সে চায় আমি জীবনে সফল হই, তখন সেই মানুষটির প্রতি সম্মান অনেক গভীর হয়ে যায়। আর ভালোবাসার সাথে যখন সম্মান যুক্ত হয়, তখন সম্পর্কের ভিত্তি অনেক শক্ত ও গভীর হয়।